আরেকটি জাল হাদিস আমাদের সমাজে রয়েছে। ওই জাল হাদিসের উপরে অনেক মানুষের আকীদা, অনেক মানুষের ঈমান নির্ভর করছে। জাল হাদিসটা কি? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। এ কারণে এক শ্রেণীর লোকেরা, এক শ্রেণীর আলেমেরা, এক শ্রেণীর বক্তারা, এক শ্রেণীর শ্রোতারা তারা ভাবছে এটাও তো হাদিস, তাহলে যদি হয় রাসূলের নূরকে প্রথম সৃষ্টি করা হয়েছে, তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী নূরের তৈরি। এই জন্য তাদের আকীদা আল্লাহর নবী মাটি নয়, আল্লাহর নবী মানুষ নয়, আল্লাহর নবী হলো নূর। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলে না বলে না? তারা বলে না? বলে। এখন যদি আপনি বলেন তারা দলিলহীন কাজ করে, তাদের দলিল নাই, তাদের প্রমাণ নাই, তাহলে কথাটা ঠিক হবে না। কেন? তাদের দলিল আছে, তাদের প্রমাণ আছে, কিন্তু দলিলটা বিশুদ্ধ নয়, প্রমাণটা বিশুদ্ধ নয়, প্রমাণটা সঠিক নয়। কেন? এই হাদিসের বিপক্ষে দুইটা হাদিস আছে। এই হাদিসের বিপক্ষে কয়টা হাদিস? দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু ওয়া কানা আরশুহু আলাল মা ওয়া কাতাবা ফি যিকরি কুল্লা শাইইন ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা একমাত্র আদিতে ছিলেন, একমাত্র আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া আর কিছু ছিল না, আল্লাহ ছাড়া আর কোনো জিনিস ছিল না, একমাত্র আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া আর কোনো জিনিস ছিল না। তখন আল্লাহর আরশ ছিল, আর আল্লাহর আরশটা ছিল পানির উপরে, পানির উপরে আল্লাহর আরশ ছিল। অতঃপর তিনি তাকদীরের প্রত্যেকটা বস্তুকে লিপিবদ্ধ করলেন। অতঃপর তিনি আসমান সমূহ, জমিন সমূহ সৃষ্টি করলেন। সহিহ বুখারী 3191 নম্বর হাদিস। তাহলে এই হাদিস দ্বারা জানা যায় আল্লাহ প্রথমে ছিলেন, তিনি ছাড়া কেউ ছিলেন না, প্রথমে আল্লাহই ছিলেন। এই হাদিস থেকে জানা যায় তখন আল্লাহর আরশ ছিল, আরশ ছিল পানির উপরে। অতঃপর তিনি প্রত্যেক জিনিস লাউহে মাহফুজে লিপিবদ্ধ করলেন। অতঃপর তিনি লিপিবদ্ধ করার পরে আসমান জমিন সৃষ্টি করলেন। তার মানে আসমান জমিন পরে সৃষ্টি হলো, তার মানে তাকদীর পরে সৃষ্টি হলো, এর আগে ছিল আরশ। এই জন্য এক শ্রেণীর সালাফরা বলেন সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ, এক শ্রেণীর সালাফরা বলেন পানির উপরে আরশ ছিল। তাতে বোঝা যায় পানি হতে পারে, তাতে বোঝা যায় হাদিস হতে পারে। এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিস যদি আমি আপনাকে বলি, তিরমিজির 3319 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, ইন্নামা খালাকাল্লাহুল কলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন। তিনি যখন সৃষ্টি করলেন সর্বপ্রথম, তখন সৃষ্টি করলেন কলম। ফাকালা লাহু উকতুব, তখন তিনি কলমকে বললেন তুমি লিখতে শুরু করো। ফাজারা বিমা হুয়া কাইনুন ইলাল আবাদ, তখন কলম লিখতে শুরু করলো অনন্তকাল পর্যন্ত, যা কিছু ঘটবে সব লিখলেন। এই হাদিস দ্বারা বোঝা যায়, একেবারে স্পষ্ট হয়ে গেল এটা সহিহ হাদিস। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। আর ওইটা হলো জাল হাদিস। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর নূর সৃষ্টি করেছেন। তাহলে কি আমরা জাল হাদিস মানব না সহিহ হাদিস মানব? জোরে বলেন, জাল হাদিস না সহিহ হাদিস? জাল হাদিস দ্বারা বোঝা যায় নবীর নূর আগে সৃষ্টি, সহিহ হাদিস দ্বারা বোঝা যায় কলম আগে সৃষ্টি। তাহলে দুইটা ইখতিলাফ হয়ে গেল। দুইটা যখন ইখতিলাফ হয়ে গেল, আমরা জাল হাদিসকে বাদ দিলাম। তার মানে প্রথমে নবীর নূর সৃষ্টি করা হয় নাই, প্রথমে সৃষ্টি করা হয়েছে সেটা হলো কলম, কলমকেই প্রথমে সৃষ্টি করা হয়েছে। আবার আরেক শ্রেণীর লোক তারা বলে
ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন, হানাফিদের একটা উসুল, হানাফিদের একটা মাযহাব, হানাফিদের একটা দলিল হলো ওযু যদি ভেঙে যায়, ওযু ভেঙে যাওয়ার জন্যে একজনের শরীর দিয়ে রক্ত বের হলো, এই কারণে ওযুটা ভেঙে গেল। কারো দেহ থেকে যদি রক্ত বের হয় ওযু ভেঙে যায়। আপনি যদি বলেন হানাফিদের এ ফতোয়া ঠিক হয় নাই কারণ তাদের দলিল নাই, তাহলে কথা ঠিক হবে না। কেন? হানাফিদের দলিল আছে। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বলেন, তামিম আদ-দারি বর্ণনা করলেন, আল উযু মিন কুল্লি দামিন সাইলিন, প্রত্যেক প্রবাহমান রক্তের কারণে ওযু করতে হয়। তার মানে যখন রক্ত বের হবে তখন ওযু করতে হবে। হাদিস মিশকাত 383, এটা মিশকাতের হাদিস 383। আপনি যদি বলেন তাদের দলিল নাই, এ কথা ঠিক হবে না। কেন? তাদের দলিল আছে, তাদের প্রমাণ আছে, এই জন্য তারা লাফালাফি করে। কে বলেছে আমাদের দলিল নাই? কে বলেছে আমাদের প্রমাণ নাই? এই তো তাদের দলিল। ওযু ভাঙার জন্যে রক্ত বের হলেই ওযু ভেঙে যায়, মিশকাত 333। কিন্তু সনদের দিক থেকে এই হাদিস সহি নয়, সনদের দিক থেকে এই হাদিস বিশুদ্ধ নয়, সনদের দিক থেকে এই হাদিসটা হলো জয়ীফ। কেন? এই জয়ীফ হাদিসের বিরুদ্ধে আরেকটা হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা 1469 নম্বর হাদিস। ওমর ইবনে বাকার রাহিমাহুল্লাহ বলেন, বাকার রাহিমাহুল্লাহ বলেন, আমি ইবনে ওমরকে দেখলাম, তার মুখে একটা ফোঁড়া হয়েছে, তার মুখে একটা ফোঁট হয়েছে। এই কারণে তিনি তার ফোঁটটাকে গালিয়ে দিলেন, তার ফোঁটটা গেলে গেল, তার ফোঁড়াটা গেলে গেল। এই কারণে তার ফোঁড়া থেকে রক্ত বের হলো, রক্তটা গড়িয়ে পড়লো। ওমর ইবনে ওমর ওই রক্তটাকে হাত দিয়ে মুছে ফেললেন। এরপরেই তিনি সালাত আদায় করলেন, কিন্তু ওযু করলেন না। তার মানে সাহাবীদের আমল দ্বারা বোঝা যায়, সহিহ হাদিস দ্বারা বোঝা যায়, যদি রক্ত বের হয় তাহলে ওযু ভঙ্গ হয় না। কিন্তু জয়ীফ হাদিস দ্বারা বোঝা যায় রক্ত বের হলে ওযু ভেঙে যায়। তাদের দলিল আছে, এ কথা ঠিক, কিন্তু দলিল সঠিক নয়, এ কথাটাও ঠিক। দলিল সঠিক না। কেন? ওই হাদিসের বিরুদ্ধে হাদিস রয়েছে। হানাফি ভাইয়েরা আর একটা কাজ করে, তারা যখন শুক্রবার জুমার দিন মসজিদে ঢোকে, লাল বাতি মসজিদে জ্বালানো থাকে, তারা কিন্তু 2 রাকাত সালাত পড়ে বসে না। কেন? ইমাম খুতবা দিচ্ছে, খতিব খুতবা দিচ্ছে, যেহেতু বসা যাবে না, যেহেতু সালাত পড়া যাবে না। কেন? ইমাম লাল বাতি জ্বালিয়েছে, লাল বাতি জ্বালিয়ে দেওয়া হলো, আর বলা হলো তোমরা কেউ সালাত আদায় করবা না। হে মুসল্লিয়ানে কেরাম, আপনারা কেউ সালাত আদায় করবেন না। কেন? আপনাদেরকে সালাতের সময় দেওয়া হবে। কথা ঠিক কিনা? এ কথা বলে কি বলে না? হানাফি মসজিদে যাবেন, আপনি দেখবেন জুমার দিন লাল বাতি জ্বালানো। আপনি যদি বলেন এটা বিদআত, এটা কোথায় পেলে, এই আমল কোথায় পেলে, ওরা বলবে তোমরা বেশি বোঝো না আমরা বেশি বুঝি। কে বলেছে? এর হাদিস নাই। আল্লাহর নবী বলেছেন, তানকিহুল কালাম 433 পৃষ্ঠা, লা তুসাল্লু ওয়াল ইমামু ইয়াকতুবু, ইমাম যখন খুতবা দেয় তখন তোমরা সালাত পড়বা না, ইমাম যখন খুতবা দেয় তখন তোমরা সালাত পড়বা না। দলিল আছে না নাই? তাদের দলিল আছে না নাই? দলিল তো আছে। এই জন্য তারা বলে তোমরা দাঁড়িয়ে সালাত পড়বা না, তোমরা দাঁড়াবা না, তোমরা বসো, তোমাদেরকে সালাতের সময় দেওয়া হবে। কিন্তু এই হাদিসটা সহি নয়, এই হাদিসটা জাল। কেন? এই হাদিসের বিরুদ্ধে সহি হাদিস আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন জনৈক একটা ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করলো। ওই সময় আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন। অতঃপর আল্লাহর নবী লোকটাকে বললেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা লা, লোকটা বলল না, আমি সালাত আদায় করি নাই। আল্লাহর নবী বললেন, কুম, দাঁড়াও, ফাসল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো।
তার মানে তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো। হাদিস বুখারী 929, হাদিস বুখারী 931, হাদিস মুসলিম 2061, হাদিস মিশকাত 1411। তাহলে সহি হাদিস দ্বারা জানা যায় আল্লাহর নবী যদি খুতবা দেয় ওই সময় সালাত পড়া যায়, তো তুমি বলো তোমার ইমাম, তোমার খতিব বেশি ভালো, তোমার খতিব বেশি দামি নাকি আল্লাহর নবী বেশি দামি? কে আপনারা বুঝতে পারেননি আমার কথা? বলেন তো, আল্লাহর নবীর খুতবা বেশি ভালো নাকি আপনার আর আমার মসজিদের ইমামের খুতবা বেশি ভালো? আল্লাহর নবীর খুতবার সময় আল্লাহর নবী বললেন, বসলা কেন, ওঠো 2 রাকাত সালাত আদায় করো। আর আপনার হুজুর বলে তোমরা সালাত পড়বা না, সময় দেওয়া হবে, আগে বসো। এই জন্য আমি বলছিলাম জাল হাদিসের কবলে, জয়ীফ হাদিসের কবলে, ভিত্তিহীন হাদিসের কবলে মুসলমানদের ঈমান, প্রত্যেকটা ঈমান ধ্বংস করেছে একমাত্র জাল হাদিস, একমাত্র জয়ীফ হাদিস। ঠিক কেন? এই জন্য আমাদের জয়ীফ জাল হাদিস মানা যাবে না। হাদিসের ক্ষেত্রে সহিহ জয়ীফ জাল পার্থক্য করতে হবে। এক শ্রেণীর লোকেরা আবার বলে যে ঘাড় মাসে করার যত হাদিস আছে একটাও সহিহ নয়, সবগুলো জয়ীফ আর জাল। তারপরে পাগড়ি পরে কয় পাগড়ি পরে সালাত আদায় করলে 70 রাকাত সালাতের সমান সওয়াব পাওয়া যায়। পাগড়িবিহীন সালাত আদায় করলে, পাগড়িবিহীন সালাত আদায় করলে এক ওয়াক্তর যেই সওয়াব, আর পাগড়ি পরে সালাত আদায় করলে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই জন্য ইমাম সাহেব কখনো পাগড়ি পরে না, কিন্তু মসজিদে যখন যায় পাগড়িটা ধোয়া না, পাগড়িটাতে ময়লা, তারপরে ওই পাগড়িটা মাথায় পেঁচে এরপরে সালাত আদায় করে। কেন? এই জাল হাদিসের কারণে। এক শ্রেণীর লোকেরা বলে হাদিস জাল হয় না, হাদিস তো হাদিসই, হাদিস আবার জাল হয় কি করে? আচ্ছা বলেন তো, টাকা কি জাল হয়? 1000 টাকার নোট জাল হয়? 1000 টাকার নোট দেখতে কিসের মতো বলেন? 1000 টাকার মতোই, গাছের পাতার মতো না? 1000 টাকা 1000 টাকার মতোই দেখতে, 1000 টাকার মতোই কালার, 1000 টাকার মতোই লেখা, 1000 টাকার মতোই সমান, 1000 টাকার মতোই দেখা যায়। 1000 টাকা বোঝা যায় দেখলে, মনে হয় এটা 1000 টাকা, তবে ওটা টাকা নয়। কেন? ওটা জাল টাকা। ঠিক হাদিসও তাই, মনে হবে হাদিস কিন্তু হাদিস সহি না, হাদিস জাল, জাল হাদিস সহি হাদিসের মতো বানায়। আপনি যদি বলেন হাদিস জাল হয় না, আপনাকে আমি 3টা হাদিস দেব, মানবে? হাদিস তো জাল হয় না, তাই না? তাহলে 3টা হাদিস মানতে তো আর অসুবিধা নাই। 1, লা জুমাতা ওয়ালা তাশরিকা ইল্লা ফি মিসরিন জামিন। শহর ছাড়া গ্রামে জুমা নাই, গ্রামে তাশরিক নাই। শহর ছাড়া কোথায় জুমা নাই? গ্রামে জুমা নাই। গ্রামে কি নাই? তাশরিক নাই। বাইহাকি সুনানুল কুবরা 5823 নম্বর হাদিস। মানে তাহলে আজকের থেকে যারা গ্রামে বসবাস করে কেউ আর জুমার নামাজ পড়বে না। কেন? হাদিস তো জাল হয় না। হাদিস যেহেতু জাল না, এটাও তো তাহলে হাদিস, তাহলে জুমার নামাজ আজ থেকে গ্রামে পড়া বন্ধ। যত জায়গায় গ্রাম, যতগুলো গ্রাম, সব গ্রামে জুমা বন্ধ, সব গ্রামে তাশরিক বন্ধ, খালি শহরে জুমা পড়বে। মানবেন? মানবেন? আপনি তো বললেন হাদিস জাল হয় না, হাদিস তো এটা জাল, মানেন? আপনি বলেন হাদিস জাল হয় না। একটা হাদিস কাদিয়ানীরা বানিয়েছে, আনা খাতিমুন নবীন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে নবী আসতে পারে। তাহলে এটা তো জাল হাদিস। তাহলে মানেন আজকের থেকে এইটা বিশ্বাস করেন যে মুহাম্মদ শেষ নবী নয়, আরেকটা নবী আসবে। বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? হাদিস তো জাল হয় না, তাহলে এই হাদিসের কি হবে? আপনি যদি বলেন হাদিস জাল হয় না, তাহলে এই হাদিস শরীয়তকে ধ্বংস করবে যে আমার পরে কোনো নবী নাই, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চায়। এই ইল্লা আইয়াশা আল্লাহ এই বাক্যটা যুক্ত করে, এই বাক্যটা লাগিয়ে কত চমৎকার কথা সে বানিয়ে ফেললো, হাদিসকে জাল বানালো। যে হাদিস যেহেতু জাল হয় না, তার মানে আরেকটা নবী আসবে, মুহাম্মদ শেষ নবী নয়। মানবেন? তাহলে হাদিস তো এটা জাল। হাদিসে এসেছে
কেউ যদি কোনো নারীর দিকে তাকায়, কেউ যদি কোনো সুন্দরী নারীর দিকে তাকায়, কালো নারী না, কুৎসিত নারী না, শ্যামলা নারী না, সুন্দর নারী, যুবতী নারী, সুন্দর মেয়ের দিকে যদি তাকায়, তাহলে তার চোখের জ্যোতি ভালো হয়। তাহলে তো আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, চোখের ডাক্তারের প্রয়োজন নাই। হাদিস তো এটা, কিন্তু হাদিস এটা কি? জাল। যারা বলে হাদিস জাল হয় না, তারা এই হাদিসগুলো মানো, দেখি তোমাদের বুকের পাটা কতটুকু। তাহলে বলেন তো হাদিস জাল হয় না? হয় না? হয়। অতএব আমরা বলছিলাম জাল হাদিসের কবলে মুসলমানদের ঈমান, মুসলমানদের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাল হাদিস থেকে হেফাজত করুন, আমিন বলেন। আর একটা বিষয় আপনাদেরকে বলবো, সহিহ হাদিসের ব্যাখ্যা আর একটা সহিহ হাদিস দিয়ে করতে হয়। এক শ্রেণীর লোকেরা দেখবেন, যখন ফজরের জামাত হয়, মসজিদে ফজরের জামাত হচ্ছে, তারপরেও এক লোক যখন মসজিদে ঢোকে তখন 2 রাকাত সালাত আদায় করে। কেন? জামাতে তো লম্বা কিরাত পড়ছে, তাহলে আমি 2 রাকাত পড়তে পারবো। তাদেরকে যদি বলা হয় যে ইমাম যখন সালাত পড়াবে তখন তো সালাত পড়া যাবে না, সুন্নাত পড়া যাবে না, তখন তারা দলিল দেয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বের 2 রাকাত সালাত পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম। হাদিস মুসলিম 225 নম্বর হাদিস। তার মানে বোঝা যায় ফজরের পূর্বের 2 রাকাত, ওই 2 রাকাত সুন্নাত এত নেকি, এত ফজিলত, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত। তাহলে বোঝা যায় ইমাম ফরজ পড়লেও 2 রাকাত সুন্নাত পড়া লাগবে, এটা তারা বুঝলো, ঠিক না? এই হাদিস অনুযায়ী তারা আমল করে না? করে। দেখবেন ফজরের জামাত চলছে, তারপরেও এক শ্রেণীর লোকেরা সুন্নাত সালাত আদায় করে। আপনি হাদিস বোঝেন নাই, এই হাদিসটাকে আরো অন্য হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন সালাতের একামত হয়ে যায় তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নাই। হাদিস মুসলিম 210। ফরজ সালাতের একামত হয়ে গেলে আর কোনো সালাত নাই। নফল পড়তে পারবে না, সুন্নাত পড়তে পারবে না। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়তে হয়, তা পড়তে পারবে না। কেন? ফজরের ফরজ সালাত আরম্ভ হয়ে গেছে। ফরজ সালাত আরম্ভ হলে আর কোনো নফল সুন্নাত চলে না। আব্দুল্লাহ বিন শারজিস তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সময় সালাত আদায় করলেন। ওই সময়ে এক ব্যক্তিকে 2 রাকাত সালাত পড়তে দেখলেন। আল্লাহর নবী তাকে বললেন, বি আইয়ি সালাতাইকা তাদাত্তা, বলো তোমার এই 2 সালাতের কোনটা তুমি গণ্য করলে? তার মানে ফজরের ফরজ সালাত হচ্ছে, এরপরে তুমি সুন্নাত পড়লে, ওই জামাতে অ্যাটেন্ড হলে না, তাহলে এই 2টার কোনটা তোমার হবে? হয় ফরজ কাটা যাবে, না হলে সুন্নাত কাটা যাবে, 2টাই হতে পারে না। হাদিস রয়েছে তিরমিজি, হাদিস রয়েছে ইবনে মাজাহ 1152 নম্বরে। আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত এক ব্যক্তির পাশ দিয়ে গেলেন, তখন একামত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করলে লোকেরা তাকে ধরে ফেলল। আল্লাহর নবী বললেন, আস-সুবহা আরবাআন, ফজর কি ফরজ কি 4 রাকাত, আস-সুবহা আরবাআন, ফরজ কি 4 রাকাত। তার মানে ইমামের সাথে সালাত আদায় করা বাদ দিয়ে তুমি কেন সুন্নাত পড়লে? হাদিস বুখারী 663। তার মানে ফরজ কি 4 রাকাত। আব্দুল্লাহ বিন মালিক ইবনে বুহাইনা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলেন, তখন ফজরের ফরজ সালাতের একামত হয়ে গেছে। আল্লাহর নবী তাকে কি যেন বললেন, আমি বুঝে উঠতে পারলাম না। যখন ওই লোকটা সালাত শেষ করলো, আমরা তাকে ঘিরে ধরলাম, আমরা তাকে বললাম, আল্লাহর নবী তোমাকে কি বলেছেন? তিনি বললেন,
আল্লাহর নবী বলেছেন ইউশিকু আহাদুকুম আইয়ুসাল্লিয়াল ফাজরা আরবাআন, অচিরেই একটা জামাত বের হবে, অচিরেই একটা দল বের হবে, অচিরেই একটা লোক বের হবে যারা ফজরের ফরজ সালাত 4 রাকাত পড়বে, যারা ফজরের ফরজ সালাত 4 রাকাত পড়বে। ইবনে মাজাহ 1153 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা আমি আপনাকে বোঝাতে চাইলাম, যখন ফরজ সালাতের একামত হয়ে যায় তখন সুন্নাত নফল সব বাতিল, কিচ্ছু পড়া যাবে না, সবগুলোকে বাতিল করে দিয়ে ফরজ সালাতে অ্যাটেন্ড হতে হবে। এক শ্রেণীর লোকেরা তা করে না, তারা বলে 2 রাকাত একটু পড়েই নেই, ইমামের সাথে গিয়ে আবার ফরজ পড়ব, কিন্তু তার জানা নাই এই 2 রাকাত পড়ার কারণে তার সালাতটা বাতিল হয়ে গেল, এই সুন্নাত পড়ার কারণে তার সালাতটা বাতিল হয়ে গেল, ফজরের একামত হয়ে গেছে, এরপরে যদি 2 রাকাত পড়ে তার ফরজও বাতিল, তার সুন্নাতও বাতিল, দুইটাই বাতিল। এতগুলো হাদিস দ্বারা আমরা এটা প্রমাণ পেলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝ দান করেন এবং বুঝার তৌফিক দান করেন, আমিন বলে। আপনাদের জন্য 2টা আমলের কথা আমি বলবো। এক, আপনারা মনে রাখবেন, আপনারা কখনো সালাত ছাড়বেন না। আল্লাহর নবী বলেছেন কখনোই ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। তার মানে আল্লাহর কোনো দায়িত্ব নাই, তার মানে আল্লাহর নবীর কোনো দায়িত্ব নাই, তার মানে আল্লাহর দ্বীনের দায়িত্ব নাই। আপনারা কি মনে করেন? আমি মনে করি হাদিসের আলোকে যারা সালাত পড়ে না তারা হলো কাফের। আল্লাহর নবী বলেছেন বাইনার রজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। একটা ইমানদার আর একটা কাফের, এদের ভিতরে পার্থক্য সালাত ছেড়ে দেওয়া। মুসলিম হাদিস 82, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে, আমরা যারা সালাত পড়ি তারা হলো মুমিন, যারা সালাত পড়ে না তারা হলো কাফের। সাহাবীদের ফতোয়া, ওমর ইবনুল খাত্তাব বলেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি সালাত পড়ে না ইসলামে তার কোনো জায়গা নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত পড়ে না তারা হলো কাফের। আব্দুল্লাহ বিন শাকিক বলেন মাল্লাম ইউসাল্লি। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলাহু। যারা সালাত পড়ে না তাদের কোনো দিন নাই। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি বলেন কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না সালাত ছাড়া। রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবেদের ফতোয়া অনুযায়ী যারা নামাজ পড়ে না তারা কি? আরো জোরে বলেন, তারা কি? আপনারা মনে হয় ভয় পাচ্ছেন, মানে আপনাদের ভিতরেও কিছু বেনামাজি আছে।